97তম অস্কারের সেরা ডকুমেন্টারি পুরস্কার জিতেছে ফিলিস্তিনি নির্মাতা বাসেল আদ্রার নো আদার ল্যান্ড। এটি ফিলিস্তিনিদের নিজ সম্প্রদায় রক্ষার সংগ্রামের গল্প তুলে ধরেছে, বিশ্বময় ছড়িয়ে দিয়েছে মুক্তিকামী একটি জাতির রক্তে ভেজা স্বপ্ন জয়ের কাহিনী। 97তম অস্কার জেতা এই ডকুমেন্টারি নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ শাহনওয়াজ কামাল। ইসরায়েলি এবং ফিলিস্তিনি নির্মাতাদের যৌথ পরিচালনায় এই তথ্যচিত্রটি নির্মিত হয়েছে। এতে সহ পরিচালক হিসেবে কাজ করা বাসেল আদ্রার জীবনের নানা অভিজ্ঞতার গল্প বলা হয়েছে। আদ্রা নিজের শহরের ধ্বংসযজ্ঞের চিত্র ধারণ করতে গিয়ে গ্রেফতার হওয়ার ঝুঁকি নেন। গল্পে দেখা যায় ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের দক্ষিণ প্রান্তে তার শহরটির সামরিক প্রশিক্ষণ অঞ্চলে পরিণত করার জন্য ধ্বংস করছে। আদ্রার আবেদন প্রথমে উপেক্ষিত হলেও পরে তিনি এক ইহুদি ইসরায়েলি সাংবাদিকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। সেই সাংবাদিক তার গল্প বিশ্বের সামনে তুলে ধরতে সহায়তা করেন। অস্কারের মঞ্চে পুরস্কার গ্রহণের সময় আবেগপ্রবণ হয়ে পড়েন আদ্রা। তিনি বলেন, প্রায় 2 মাস আগে আমি বাবা হয়েছি। আমি স্বপ্ন দেখি আমার মেয়েকে আমারই মতো জীবন কাটাতে হবে না, এমন জীবন যেখানে তাকে হামলা, সহিংসতা, বাড়িঘর ভাঙচুর এবং জোরপূর্বক স্থানান্তরের আতঙ্কে থাকতে হয়। অনেকে এই অস্কার জয়কে ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছেন, কারণ এটি ফিলিস্তিনিদের দুঃখ, দুর্দশা এবং প্রতিরোধের বার্তাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে। নো আদার ল্যান্ড চলচ্চিত্রের সহপরিচালক বাসেল আদ্রা এই অনুষ্ঠানে একটি বিশেষ জুতা পরে এসেছিলেন। এই জুতার ব্র্যান্ডটি তিনি নিজেই প্রতিষ্ঠা করেছেন। এর বিশেষত্ব হলো দক্ষিণ হেব্রনের ফিলিস্তিনি নারীদের হাতে বোনা সূচিকর্ম রয়েছে জুতার মধ্যে। আদ্রার মা কিফাহ আদ্রা এই সূচিকর্ম করেন। আদ্রা ইনস্টাগ্রামে লিখেছেন, এই ব্র্যান্ড আমার জনগণের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। পোস্টে ব্র্যান্ডের কিকস্টার্টার পেজের লিঙ্কও শেয়ার করেছেন তিনি। আদ্রার সঙ্গে তার নো আদার ল্যান্ড টিমের সদস্যরাও অস্কারের মঞ্চে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে হামদান বল্লাল, বাসেল আদ্রা, রাচেল সাজর এবং ইউভাল আব্রাহাম ফিলিস্তিনি পতাকা নিয়ে রেড কার্পেটের ছবিও তোলেন। উল্লেখ্য, 97তম অস্কার অস্ট্রেলিয়ান অভিনেতা গাই পিয়ার্স তার কোটের ল্যাপেলে ফ্রি প্যালেস্টাইন লেখা একটি পিন পরেছিলেন। সেখানে একটি কবুতরের চিত্রও ছিল। বিষয়টি সবার নজর কেড়েছে। এদিকে আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিরান কালকিন। আর রিয়েল পেন চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পান তিনি। অন্যদিকে অ্যামিলিয়া পেরেজ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে অস্কার ছিনিয়ে নিলেন জয়ী সালডানা। এর অবদানের জন্য মা এবং বোনকে মঞ্চ থেকে স্যালুট জানান এই অভিনেত্রী। এ সময় নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি জয়ী। এছাড়া বেস্ট কস্টিউম ক্যাটাগরিতে পুরস্কার ছিনিয়ে নিলেন পল টাজওয়েল। বিজয়ী বক্তৃতায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।